আচ্ছা, আপনি ট্যুরে কেন যাবেন? ট্যুরে কেন যেতে হবে এর তো আসলে হাজারটা কারণ রয়েছে। বিশেষ করে আমি যদি আমার পার্সোনালি কথাটা একটু বলে নেই, পার্সোনালি আমি বললে ক্ষুধা যেমন মানুষকে তাড়িত করে, ঠিক তার থেকেও বেশি আমার ভ্রমণ আমাকে তাড়িত করে, অ্যাটলিস্ট যেন আমরা নতুন নতুন জায়গা এক্সপ্লোর করি। এবং পার্সোনালি আমি আমার যে ডেজায়ার ফ্রম মাই ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ার, আমি সবসময় চেষ্টা করেছি যে আমি আমার তৃতীয় বর্ষের ভেতরেই আমি পুরো বাংলাদেশের প্রত্যেকটা জেলায় অ্যাটলিস্ট একবার বা মিনিমাম একবার করে হলেও যাবো আর কি। তো সেই ট্র্যাকে মোটামুটি আমার প্রায় সবগুলো জেলা শেষ হয়ে যাচ্ছে। সো আচ্ছা, এখন আসি যে ভ্রমণ আমাদের কেন গুরুত্বপূর্ণ আসলে। ভ্রমণের যে গুরুত্ব সেটা আসলে কল্পনাতীত। প্রথমত হচ্ছে যে বাংলাদেশে যে সুন্দর জায়গাগুলো রয়েছে আপনি কল্পনাও করতে পারবেন না। যারা ভ্রমণ পিপাসু তারা আসলে জায়গাগুলো ফিল নিতে পারে। যেমন আপনি যদি নেত্রকোনার কলমাকান্দা যান, সেখানে এক ধরনের পাঁচগাঁও সীমান্ত, সাদামাটির পাহাড়, তারপরে বান্দরবান এরিয়াতে থানচি, তমাতঙ্গি, রুমা, বগালে, ক্রেওকাডং, অসাধারণ বিউটিফুল জায়গা। তারপর আপনি যদি আরও গহীনে ঢুকেন, সেখানে আমাদের ঝর্ণাগুলো রয়েছে আফাকুম, আমিয়াখুম, রেমাক্রি, লাংলোক ঝর্ণা। তারপরে আপনি উত্তরবঙ্গে গেলে উত্তরবঙ্গে পঞ্চগড়, তারপরে নীলফামারী লালমনিরহাটের যেই সীমান্ত এলাকাগুলো রয়েছে, আপনি আরও কক্সবাজার, কুয়াকাটা বাংলাদেশের খুবই কমন জায়গা। সো এই জায়গাগুলো আপনি ঘুরলে তাহলে দেখবেন যে বাংলাদেশটা আসলে কত সুন্দর এবং বাংলাদেশে কত ডাইভার্স মানুষজন বসবাস করে। সো আমার কাছে মনে হয় যে ফার্স্ট অফ অল আমাদের যেটা চিন্তা করা উচিত সেটা হচ্ছে বাংলাদেশের যে ডাইভার্স কালচার রয়েছে, বাংলাদেশের ডিফারেন্ট লোকেশনে মানুষজন কীভাবে জীবনটাকে দেখে, কীভাবে তারা সেখানে সার্ভাইভ করে, তাদের জীবনের সমস্যাগুলোকে বা চ্যালেঞ্জগুলোকে তারা কীভাবে মোকাবেলা করে। দিস ইজ ভেরি মাচ ইম্পর্ট্যান্ট টু নো টু আস। অ্যান্ড সেকেন্ডলি হচ্ছে যে আমরা অলওয়েজ বুকিশ নলেজের উপর ডিপেন্ডেন্ট থাকি। ফর এক্সাম্পল, আমার কাছে সবসময় যেটা মনে হয় যে আমরা অলওয়েজ পত্রিকা পড়ি, আমরা খবরের নিউজ চ্যানেল দেখি, সেখানে আমরা পুরো বাংলাদেশের বিভিন্ন জেলার বিভিন্ন ঘটনা প্রবাহ আমরা দেখি, কিন্তু ম্যাক্সিমাম টাইম আমরা শুনি। কিন্তু সেই জায়গাগুলো সম্পর্কে যদি আপনার পার্সোনাল এক্সপিরিয়েন্স থাকে, সেই জায়গাগুলো সম্পর্কে যদি আপনার আইডিয়া থাকে, সেই জায়গাগুলোর মানুষ কীভাবে সার্ভাইভ করে, মানুষের চিন্তা শক্তি কেমন, সেই জায়গাগুলোর সোশ্যাল বন্ডিংস কেমন, সামাজিক সম্পর্কগুলো কেমন, এই বিষয়গুলো যদি সম্পর্ক থেকে আপনার ধারণা থাকে তাহলে আপনি সহজেই ওই বিষয়টাকে আঁচ করতে পারবেন, যেটা আপনি বই পড়ে কখনোই খুঁজতে পারবেন না। এবং ইমাজিন, যখন আপনি বইয়ে একটা বিষয়ের ডেসক্রিপশন সুন্দর করে পড়তেছেন, কিন্তু সেই জায়গা যাওয়ার পরে আপনি দেখবেন যে ব্যাপারটা আসলে যেভাবে আপনি বই পড়ার সময় চিন্তা করেছেন বাস্তবে তার সম্পূর্ণ উল্টা, তখন আপনার কাছে ওই বইয়ের নলেজটা আসলে খুবই তুচ্ছ মনে হবে। সো দ্যাটস ওয়াই পার্সোনাল বা প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সটা ওটা খুবই গুরুত্বপূর্ণ। অ্যান্ড থার্ডলি, আমরা যেটা চিন্তা করি সেটা হচ্ছে যে মানুষের বেঁচে থাকার কিছু অবলম্বন দরকার। যেমন আপনার নতুন কিছু করা, নতুন জায়গা যাওয়া, নতুন নতুন মানুষের সাথে নিজেকে কোপ আপ করা। আমরা কাপ্তাই লেকে ঘুরতেছি এবং ও নানার নৌকাতে ঘুরতেছি। তোমার নাম কি? জয়মঙ্গল চাকমা। তো ওর নানুর একটা নৌকা, ওর নানুর নৌকা দিয়ে আমরা ঘুরতেছি এবং সে হচ্ছে গোসল করতেছিল, তার সাথে আমরা উঠছি। আর এটা হচ্ছে, এই পাড়াটার নাম কি? ও, নিবননগর বনবিহার। এখানে অনেক দোকান আছে সুন্দর, এই দোকানগুলোতে দেখাও আমাদের শহর। তারপরে যেটা বললাম, তাদের যে কাস্ট অ্যান্ড তাদের যে ওয়ে অফ লাইফ আছে, এটা দেখা এবং জানার ভেতরে যেই আত্মতৃপ্তি রয়েছে, সেই আত্মতৃপ্তির জন্যই মানুষ আসলে বেঁচে থাকে। সো মানুষ, আমরা সবসময় বলি যে মানুষ স্বপ্নের থেকেও বড়। সুতরাং মানুষ যখন তার বিয়ন্ড ইমাজিনেশনের বাইরে গিয়ে কিছু যখন দেখার মতো থাকে, তখন আসলে জীবনটা বেশি উপভোগ্য হয়। ভ্রমণ মানেই তো আসলে সব জায়গা আমরা শুধুমাত্র যে আমাদের লোকেশন পরিবর্তন করবো, রাস্তা থেকে রাস্তা পরিবর্তন করার ব্যাপারটা আসলে তেমন না। ভ্রমণটা আসলে নিজেকে, নিজের জীবনটাকে খুব নতুন করে দেখানোর চেষ্টা করে। সো দ্যাটস ওয়াই আমাদের আসলে এই মোটিভ থেকে আমরা ভ্রমণ করি এবং অ্যাজ ইউজ ট্যুর করার চেষ্টা করি। এবং এটা তো শুধু বাংলাদেশের কথা বললাম, বাংলাদেশের বাইরে অর্থাৎ পুরো পৃথিবীতে। ইমাজিন যে আল্লাহ তাআলা পুরো পৃথিবী সৃষ্টি করেছেন এবং আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা ভ্রমণ করো, দেখো এবং আমার সৃষ্টি নিয়ে তাফাক্কুর করো, তাদাব্বুর করো, যে আমার সৃষ্টি কোথায় কি আছে। সুতরাং এই পৃথিবীতে যত ডাইভার্স প্রকৃতির পাখি রয়েছে, যত ডাইভার্স প্রকৃতির মানুষ রয়েছে এবং ডাইভার্স প্রকৃতির ন্যাচারাল সিনারিও অ্যান্ড বিউটিজ রয়েছে, এগুলো যদি কারো স্বচক্ষে দেখার সৌভাগ্য হয় খুব ওয়াইড অ্যাঙ্গেল থেকে, তাহলে আসলে আমার কাছে মনে হয় যে সে আসলে সৃষ্টি জগৎ সম্পর্কে আরও বেশি কৃতজ্ঞ থাকবে, সৃষ্টির প্রতি সে বেশি আরও গ্রেটফুল থাকবে।
সৃষ্টিকর্তার প্রতি গ্রেটফুল থাকবে এবং আল্লাহর যে সৃষ্টিগুলো রয়েছে সেই সৃষ্টিগুলোর প্রতিও তিনি আসলে যত্নবান থাকবে। দ্যাটস ওয়াই আসলে আমাদের কাছে মনে হয় যে ট্যুর ইজ ভেরি মাচ ইম্পর্ট্যান্ট ইন এভরি ওয়ানস লাইফ। অ্যান্ড আমাদের এই ভ্রমণ বা আমাদের এই সফরের পথটা জারি রাখা উচিত। দ্যাটস ওয়াই আই ট্রাভেল and I hopeful to everyone that everyone may pray for us for the betterment of my traveling life. Okay. সবই ঠিক আছে ভাই, ট্যুরেও তো যাবো, কিন্তু টাকা কই? টাকা আসলেই তো ট্যুর তো টাকা লাগবে, টাকা কই? ট্যুরেই যাবো না।